नमस्कार बंधुरा मा मेয়ের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত। বন্ধুরা আমরা আবারও চলে এসেছি আমাদের রান্নাঘরের নতুন একটা রেসিপি নিয়ে। আমাদের রান্নাঘরের আজকের রেসিপি হলো রসমালাই, যেটা আমার সবচেয়ে ফেভারিট। আর সেই মিষ্টিটাই আজ আমি নিজের হাতে বানিয়েছি, যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। রসমালাই বানানোর জন্য আমরা প্রথমেই ছানা কাটিয়ে নেব। তার জন্য আমি এখানে 2 প্যাকেট ফুল ফ্যাট ক্রিম দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে প্রথমে জাল করে নেব। দু প্যাকেট দুধই আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে আমি জাল করে নেব। বন্ধুরা আমার দুধটাতে বলক উঠে গেছে। এই অবস্থায় আমি 2 মিনিট মতো দুধটাকে ফুটিয়ে নেব। আমি লেবুর রস দিয়ে ছানা কাটাবো, তাই এখানে আমি একটা লেবুকে চিপে রস বার করে নিয়েছি। এবার এই লেবুর রসের মধ্যে 1 টেবিল চামচ জল আমি যোগ করে দেব। আর এখানে দেখুন আমার দুধটা ফুটে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দিয়ে আমি অল্প অল্প করে এই জল মেশানো লেবুর রসটাকে দুধের মধ্যে দেব আর নাড়তে থাকবো। বন্ধুরা আমি একটা লেবুর রস দিয়ে 1 কেজি দুধের ছানা কাটিয়ে নিয়েছি। দেখুন জলটা কত সুন্দর সবুজ হয়ে গেছে। এবার আমি এইভাবে আস্তে আস্তে একটু নাড়িয়ে দেব। দিয়ে আমি এই ছানাটাকে ঢেলে একটা পাত্রে নিয়ে নেব। খুব বেশি সময় গরমের মধ্যে রাখবো না, তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে। আমি ছানাটা দেখে ওভেন থেকে ছানাটাকে নামিয়ে আমি এই একটা ছাঁকনির মধ্যে ছানাটাকে ঢেলে ছেঁকে নিচ্ছি। এবার এই ছানাটাকে আমি জলে ধুয়ে নেব। এই ছানাটার মধ্যে আমি জল দিয়ে খুব ভালোভাবে ছানাটাকে ধুয়ে নেব। হাত দিয়ে ছানাটাকে এইভাবে চটকে চটকে ধুয়ে নেব, কারণ ছানার মধ্যে যদি টক ভাব থাকে তাহলে রসমালাইটা খুব ভালো হবে না। যখন আমি সিদ্ধ করব তখন বলগুলো স্টিকি হয়ে যাবে, স্পঞ্জি হবে না। বন্ধুরা আমি ছানাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ছানাটাকে একটা কাপড়ের মধ্যে নিয়েছি, নিয়ে এইভাবে জল চেপে নেব। ছানাটাকে জল চিপে বার করে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি ছানাটাকে খুব ভালো করে মেখে নেব, যাতে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। এইভাবে আমি বেশ খানিকক্ষণ ধরে ছানাটাকে খুব ভালোভাবে মেখে নেব, যাতে ছানাটা থেকে একটা স্মুথ ডোর আকারে তৈরি হয়। বন্ধুরা ছানাটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর দেখুন খুব সুন্দর সফট একটা ডোর আকারে তৈরি হয়ে গেছে। আর এইভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি, এতটুকুও থালার গায়ে লেগে থাকছে না। তো এবার আমি এই ডোটা থেকে ছোট ছোট বলের আকারে, যে রসমালাইয়ের যেমন রসগোল্লাগুলো থাকে খুব ছোট ছোট, সেরকম বানিয়ে নেব। বন্ধুরা আমি ছানার ডোটা থেকে সবগুলোকে ছোট ছোট বলের আকারে গড়ে নিয়েছি। দেখুন আমার এতগুলো বল হয়েছে। এবার আমি এটাকে চিনি শিরার মধ্যে ফুটিয়ে সিদ্ধ করে নেব। তার জন্য আমি গ্যাসের ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 বাটি পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এই 1 বাটি চিনির মধ্যে 4 বাটি জল দিয়ে দেব। এই জলটাকে দিয়ে আমি খুব ভালোভাবে প্রথমে এটাকে ফুটিয়ে চিনিটাকে গলিয়ে, আমি একটা হাতার সাহায্যে চিনিটাকে এই জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেব চিনির এই শিরাটা যাতে খুব ভালোভাবে ফুটে যায়। বন্ধুরা আমার জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। জল থেকে চিনির সিরাপ থেকে বলক উঠছে। এই পর্যায়ে আমি যে ছোট ছোট বলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে এই জলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা আমি এই রসমালাইয়ের বলগুলোকে প্রায় 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি।
আর দেখুন কত সুন্দর বলকুটে ওটা পুরো ঢাকা পড়ে গেছিলো। এইভাবে যদি বলকুটে সিদ্ধ করা যায় তাহলে উপর এবং নিচ দুদিকেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা আমি কতটুকু বলগুলোকে বানিয়েছিলাম আর এগুলো ফুলে কত বড় হয়েছে। এবার আমি এইগুলোকে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি এগুলোকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি, জলটাকে ঝেড়ে নিচ্ছি। আর দেখুন আমার একটাও বল কিন্তু ভেঙে যায়নি। আমি এতে বাইন্ডিংয়ের জন্য কোনো কিছুই ব্যবহার করিনি। এবার আমি মালাইটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে কড়াইয়ের মধ্যে আমি আরও 500 গ্রাম পরিমাণে ফুল ফ্যাট ক্রিম দুধ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা আমুল গোল্ড ফুল ফ্যাট ক্রিম দুধের প্যাকেটে আমি প্যাকেটটাকে কেটে সবেমাত্র কড়াইয়ের মধ্যে দিয়েছি। আর উপরে বাটারটা দেখুন কত বাটার, একদম পিওর বাটারের মতো দুধের উপরে ভাসছে। এইটা থেকে আমার মালাই বানাতে খুব বেশি সময় লাগবে। ভালোভাবে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি 3-4টে এলাচ মুখ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সুন্দর গন্ধের জন্য। আমার এই দুধটা ফুটে প্রায় 300 ml মতো যখন হয়ে আসবে তখন আমি ওই সিদ্ধ করা রসমালাইয়ের বলগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এই পর্যায়ে আমি এর মধ্যে চিনি যোগ করে দেবো। আমি এখানে এই 1 চামচ পরিমাণ চিনি দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটাকে দিয়ে নেবেন। চিনিটাকেও দিয়ে আমি খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে দুধটাকে আরও একটু ফুটিয়ে নেব। দুধটা ফুটে অনেকটা কমে গেছে আর ওর মধ্যে চিনি দিয়ে চিনিটাকেও গুলিয়ে নিয়েছি। এবার আমি জল চিপে রাখা ওই বলগুলোকে দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে আমি সব বলগুলোকে দিয়ে দিলাম। এবার একটু এই দুধের সঙ্গে বলগুলোকে নাড়িয়ে দেব। দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিট মতো এই মালাইয়ের সঙ্গে ফুটিয়ে নেব। আমার রসমালাইগুলো খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা আমি রসমালাইটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। দেখুন আমার এই দুধের মালাইয়ের থিকনেসটা কত সুন্দর হয়েছে। আমি এতে কোনো রকম গুঁড়ো দুধ ব্যবহার করিনি। এবার আমি এটাকে সার্ভ করব। আপনারাও এইভাবে বানাবেন, আপনাদেরও রসমালাই খুব সুন্দর হবে। আমি এটা আমার মেয়ের জন্যই তুলছি, ও রসমালাই খেতে খুব ভালোবাসে। তো আমাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।